টানা ছুটি শেষে চট্টগ্রামে খুলেছে অফিস আদালত ব্যাংক। এবং র্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক 2 আসামি গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি শেষে সারা দেশের মতো চট্টগ্রামেও খুলেছে অফিস আদালত ব্যাংক। সকাল 10টায় নগরীর সব ব্যাংকের লেনদেন শুরু হয়। প্রথম দিন কর্মব্যস্ততা তেমন না থাকলেও কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক। ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকে এখন নগদ টাকা জমা ও উত্তোলনের চাপ নেই। তবে ব্যাংক টানা বন্ধ থাকলেও লেনদেনে খুব বেশি প্রভাব পড়েনি। এদিকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ধাপে ধাপে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। আজ থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে। আগামী 22 জুন খুলবে প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া 26 জুন থেকে শুরু হবে মাদ্রাসার পাঠদান। চট্টগ্রামের হাটহাজারী থানার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ মানিক ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে র্যাব। আজ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মুজাফফর হোসেন। তিনি জানান, গত 8 জুন হাটহাজারীতে আরিফ হোসেনকে গুলি করে আহত করে মহিউদ্দিন শিবলু, মানিক, জাহাঙ্গীর সহ কয়েকজন। পরে গত 11 জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গতকাল নগরীর বায়েজিদ বোস্তামি থানার জালালাবাদ গ্রামার স্কুল এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ মানিককে গ্রেফতার করে র্যাব। পরে গ্রেফতারকৃতের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার বাঙ্গোরা বাজার থানার কাকাতুয়া এলাকা থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক সরকার গঠনের পথ সুস্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর লাভ লেইনের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করার মাধ্যমে দেশের গণতন্ত্রের পথ প্রত্যাবর্তনের জন্য ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহ্বান জানান সিটি মেয়র। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। আমরা একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গঠন করব, যে বাংলাদেশে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকব, জাতীয়ভাবে আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, যেটাতে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, যেখানে আমাদের কথা বলার অধিকার থাকবে, আইনের শাসন থাকবে, মানবাধিকার থাকবে, আমাদের মৌলিক অধিকার থাকবে, আমরা খেতে পারবো, আমাদের বাসস্থান, আমাদের খাবারের অধিকার, আমাদের বেঁচে থাকার অধিকার, আমাদের চিকিৎসা এবং শিক্ষার অধিকার যাতে আমরা ফিরে পাই। এই জাতি একটি অনিশ্চয়তার মাঝে ছিল, আজকে আর সেই অনিশ্চয়তার মাঝে নেই। নির্বাচন অবশ্যই হবে এবং সময় মতোই হবে, এবং খুব সম্ভবত আমরা যেই দাবিটি আমাদের তারেক রহমান সাহেবের মুখ দিয়ে বেরিয়েছিল যে কি ডিসেম্বর, সেটা পিছিয়ে 1 মাস, ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের মতো হিংসাত্মক দল সুযোগ পেলেই ছবল মারবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতকাল বিকেলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের সিভিক সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় আওয়ামী লীগের ছোবল থেকে বাঁচতে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান বিএনপির এই নেতা। বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র শাখার উদ্যোগে আয়োজিত সভায় সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম, বিএনপি নেতা নুরুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে বিএনপি নেতা মরহুম শামসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর ২২ নম্বর এনায়েত বাজার শাহী জামে মসজিদে এই উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম সহ অনেকে। ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে উখিয়ার মঞ্জুর বাহিনীর হামলায় আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রোজায়েদ বিন বেলাল মাহিন। গতকাল সন্ধ্যায় উখিয়া রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাহিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজারে পাঠায়। আহত মাহিনের মা কামরুন নাহার সুমি জানান, হামলাকারীরা ইয়াবা সম্রাট বদির ক্যাশিয়ার সালাউদ্দিনের সহযোগী। হামলায় আওয়ামী লীগের দোসর মঞ্জুর আলম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ তারেক সহ বেশ কয়েকজন অংশ নেয় বলে উখিয়া থানায় লিখিত অভিযোগ করেন তিনি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন জানান, এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামে ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গতকাল বিকেলে নগরীর বারিক বিল্ডিং মোড়ে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বারিক বিল্ডিং মোড় থেকে শুরু হয়ে ৩ নম্বর ফকিরহাট, নিমতলা, খালপাড় হয়ে ফকিরহাট রোড প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা চিহ্নিত আওয়ামী লীগের দোসরদের নিয়ে গঠিত পকেট কমিটি অনতিবিলম্বে বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান। ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদ্য ঘোষিত গোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজিম উদ্দিন, বিএনপি নেতা হাজী মোহাম্মদ হোসেন, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ শওকত মান্নান সহ অন্যান্যরা। চট্টগ্রামের সন্দ্বীপে পৌরসভা বিএনপির আহ্বায়ক প্রয়াত আহসানুল কবির তালুকদার রিপনের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্দ্বীপ উপজেলা মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় প্রয়াত আহসানুল কবির তালুকদার রিপনের রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন বক্তারা। উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহেরের সভাপতিত্বে শোক সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সহ উত্তর জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আনন্দ উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল কক্সবাজারের একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি MA আজিজ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার নিউজের সম্পাদক আক্তার চৌধুরী। এ সময় সাংবাদিক সংসদ কক্সবাজারের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল করিম শহীদ, সহ সাধারণ সম্পাদক জিকির উল্লাহ জিকু, শাহিদ হোসেন মুবিন সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠনের সাধারণ সম্পাদক বলরাম দাস অনুপমকে সংবর্ধিত করা হয়। অসহায়ের মুখে হাসি ফোটাবো স্লোগানে কক্সবাজারের উখিয়ায় হাসি ঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকালে মরিচ্চা পালং উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন শিকদার। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি হিসেবে PM মোবারক এবং সাধারণ সম্পাদক হিসেবে নোমান মোহাম্মদ তারেককে নির্বাচিত করা হয়। 2021 সাল থেকে সংগঠনটি উখিয়ায় মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে যাত্রা শুরু করে। ডুমুরিয়া ও রুদুরা গ্রামকে চট্টগ্রামের আনোয়ারা সদর ইউনিয়নের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সকালে উপজেলা সদরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নজির হোসেন মেম্বার, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, সরওয়ার হোসেন মাসুদ, জোবায়েরুল আলম মানিক, মোহাম্মদ আলমগীর সহ অনেকে। বিশ্ব সুন্নি আন্দোলনের উদ্যোগে চট্টগ্রামে ঐতিহাসিক গাদিরে খুম ইমানি ঘোষণার সক্রিয়া দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে গতকাল সন্ধ্যায় বিশ্ব সুন্নি আন্দোলন চট্টগ্রাম মহানগর কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ইমাম হায়াত, আরেফ শারতাজ, আবু আবরার চিশতি, শেখ রাইহান রাহবার সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। টানা ছুটি শেষে চট্টগ্রামে খুলেছে অফিস, আদালত, ব্যাংক। এবং র্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক 2 আসামি গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয় টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।